আসসালামু আলাইকুম। আলমদা ফার্মারের আরেকটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা জানেন আমি একজন কর্পোরেট প্রফেশনালস, শূন্য থেকে একটি লাভজনক খামার প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আজকের এপিসোডে থাকছে আমি 21তম দিন থেকে 30তম দিন পর্যন্ত আমি আমার হাঁসের বাচ্চাগুলির কি যত্ন নিলাম, আম, কি ধরনের মেডিসিন দিলাম এবং কি খাবার দিলাম। তো আসুন শুরু করছি। আম, এই ফেজটার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আপনার হাঁসের বাচ্চার জন্য। কেন ইম্পর্ট্যান্ট? কারণ এই ফেজটাতে আপনার ডাক প্লেগের ভ্যাকসিন দিতে হবে, প্রথম ভ্যাকসিন। এই ফেজটাতে ভ্যাকসিন দেওয়ার পরে একটা ডিজাস্টার হতে পারে, কারণ যেহেতু ফার্স্ট ভ্যাকসিনটা পাচ্ছে, মানুষের বাচ্চা যেভাবে জ্বর সর্দি ব্যথা হয় তাদেরও হয়। তো এই একটা ফেজ। তো আসুন স্টেপ বাই স্টেপ আলোচনা করি। এখানে বেসিক্যালি আমি এই পার্টটাকে আমি দুইটা ফেজে ভাগ করেছি। কিরকম দুইটা ফেজে ভাগ করেছি? একটা হলো যেহেতু 21তম দিনটা দিয়েই শুরু, এবং আমি ভ্যাকসিনটা দিতে হয় 21 থেকে 28তম দিনের মধ্যে। বাট আমি যেটা করেছি 21তম দিনেই ভ্যাকসিনটা দিয়ে দিয়েছি। কারণ আমি ওই রিস্কটা নিতে যাইনি যে অপেক্ষা করব। আর আমার টাইমের সাথে ম্যাচও করেছিল, তো আমি যার কারণে 21তম দিনে ভ্যাকসিনটা দেই। আলহামদুলিল্লাহ নিজেই ভ্যাকসিনগুলি দেই এই 297টা হাঁসকে, কোনো প্রবলেম হয়নি। তো ভ্যাকসিন দেওয়ার পরে যেটা হয়, ওদের কিন্তু ইনস্ট্যান্ট একটু ব্যথা লাগে বা ব্যথা করে। মেক শিওর এই ভ্যাকসিনটা যখন আপনি দিবেন এই দু এক দিনের মধ্যে, অর্থাৎ 21, 22, 23তম দিনে আপনি বাচ্চাকে পানিতে নামাবেন না। আর আরেকটা বিষয় যেটা আগের এপিসোডে আমি অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো 3 নম্বর সপ্তাহ থেকে অর্থাৎ 16তম থেকে 20তম দিনের মধ্যে আপনি আপনার বাচ্চাকে পানির সাথে পরিচয় করান। 10 মিনিট 15 মিনিটের জন্য পানিতে নামান, এবং অবশ্যই সেটা রৌদ্র উজ্জ্বল দিনে। আমিও সেটাই করেছি। তো এরপরে যেটা হলো 20, 21, 22 আমি টিকা দেওয়ার পরে আর পানিতে নামাইনি, কারণ তখন অলরেডি ওদের জ্বর থাকবে, ব্যথা থাকবে, এবং তারা একটু নিস্তেজ হয়ে আসবে। তো টিকাটা দেওয়ার পরে আমি যেটা করেছি, ঠিক পরের বেলা থেকেই 3 দিন পর্যন্ত আমি তাদেরকে দিয়েছি গ্লুকোজ এবং ইলেকট্রোলাইটের পানি, যেটা আমি প্রথমে দিয়েছিলাম। দেখুন, একটা মিল খুঁজে পাবেন আপনারা। প্রথমে আমি গ্লুকোজ এবং ইলেকট্রোলাইট দিয়েছিলাম, আবার এখানে গ্লুকোজ এবং ইলেকট্রোলাইট অ্যাড করলাম। কেন অ্যাড করলাম? যেহেতু এদের একটু জ্বর আসবে, ব্যথা লাগবে, এরা একটু নিস্তেজ হয়ে যাবে, তার মানে এদের এনার্জি দরকার ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট এনার্জির জন্য গ্লুকোজ, এবং এর যে এনার্জিটাকে ধরে রাখার জন্য ইলেকট্রোলাইট। যেহেতু লবণ আর পানির, যেটা বলেছিলাম যে সমন্বয় ঘটায় এই ইলেকট্রোলাইট। তো এখানে এইটা মিশ্রিত পানি আমি দিয়েছি। 2 দিন দিয়েছিলাম, 3 দিন দিয়েছিলাম, এবং স্পেশালি 21, 22, 23, এই 3 দিনের মধ্যে আমি পানিতে 1 মিনিটের জন্য বাচ্চাকে আমি নামতে দেইনি। এরপর এই 3 দিনে আলহামদুলিল্লাহ বাচ্চার অসুস্থতা কোনো হয়নি, কোনো বাচ্চা মারা যায়নি। এরপর চলে আসলো আমার 24তম দিন। 24তম দিন থেকে শুরু করে 30তম দিন, এই সময়টাকে আমি আর একটা ফেজে ভাগ করেছি। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট, আমি এই স্পেশালি থার্ড উইক থেকেই আমি খাবারে কিছু পরিবর্তন আনার চেষ্টা করেছি। অর্থাৎ এই যেহেতু স্টার্টার খাওয়াচ্ছিলাম, এবং এখানে আমি কিছু আপনার গ্রোয়ারও অ্যাড করছিলাম খাবারের সাথে, অল্প কিছু গ্রোয়ার অ্যাড করছিলাম, ডিফারেন্ট ডিফারেন্ট খাবার ট্রাই করাচ্ছিলাম। তো এই টিকা দেওয়ার পরে যেটা করেছি, যে এই গ্রোয়ারটাই দিয়েছি, স্টার্টারটা পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি, এবং তারাও খুব ইজিলি কনজিউম করতেছিল। অনেক সময় যদি কনজিউম করতে যদি প্রবলেম হয়, খেয়াল রাখবেন সব সময় এক এক হয় না। যদি দেখেন যে স্টার্টারের পর থেকে আপনি গ্রোয়ারে গেছেন, কিন্তু আপনার বাচ্চা গ্রোয়ার খাচ্ছে না, স্বাভাবিক, একটা নেচার থেকে আরেকটা নেচারে যখন আসছে, দুইটার পুষ্টিগুণ দুই রকম, দুইটার স্বাদ দুই রকম, দুইটা দেখতে দুই রকম। তো এই খেয়ালটা আপনারা করবেন। যদি দেখেন যে আপনার হাঁসের বাচ্চা খেয়ে যাচ্ছে, আমার মনে হয় না কোনো প্রবলেম আছে। যদিও অনেকে বলে অল্প অল্প করে দেওয়ার জন্য, কারণ এতে পাতলা পায়খানা হওয়ার একটা প্রবণতা থাকে, হুট করে যদি খাবার আপনি 100% চেঞ্জ করে ফেলেন। বাট এটা আমি করিনি। তো করলেও আমার মনে হয় না অসুবিধা আছে, যদি হাঁসের বাচ্চায় খুব রিল্যাক্স ভাবে খায়।
তা আমার হাঁসের বাচ্চা খুব রিল্যাক্স ভাবেই খাচ্ছিল। আমি যদিও মিক্স করে দিচ্ছিলাম বিভিন্ন খাবার, যেমন আর কিছু ধান মিক্স করছিলাম, গ্রোয়ার মিক্স করছিলাম, স্টার্টার তো ছিল, এরপরে আমি ভুসি মিক্স করার চেষ্টা করেছিলাম। তো এই মিক্সিংটা আমি দিয়েছি বেসিক্যালি 21তম দিন থেকেই। 21তম দিনে একটা বেলা শুধু টিকা দেওয়ার পরের বেলা অর্থাৎ রাতে আমি শুধু ফিড দিয়েছিলাম, কারণ আমি চাচ্ছিলাম যে এদের যেহেতু শরীরটা একটু খারাপ, শুধু ফিডটা খাক। আর ফিডটা এদের কাছে আমাদের কাছে যেমন ঠিক রিচ ফুড, ফিডটা ওদের কাছে রিচ ফুড। তো যার কারণে আমি শুধু রাতে পুরো দমে ফিড দিয়েছিলাম। আর এই যে যেটা বলছিলাম, 24 থেকে 30তম দিনে আমি একটা মিক্স খাবার এদেরকে দিচ্ছিলাম, যেখানে ছিল ব্রয়লার ব্রয়লার গ্রোয়ার ছিল, যেখানে ধান ছিল, যেখানে আপনার গমের ভুসি ছিল, যেখানে সামান্য পরিমাণ ধানের কুড়া ছিল, যেখানে ভুট্টা ভাঙা ছিল। এইটার সংমিশ্রণে আমি একটা খাবার এদেরকে দিচ্ছিলাম। এই সংমিশ্রণের খাবারটা এরা খুব ভালো এনজয় করছিল, এবং পাশাপাশি সেটা হলো আমি 29, 28, 29, 30 মাঝখানে না, অর্থাৎ 24, 25, 26, 27 যেটা এই সময়টাতে আমি কোনো মেডিসিন দেইনি, কারণ যেহেতু টিকার পরে আবার লাইসোবিট এবং টিকার পরে আপনার ইলেকট্রোলাইট এবং গ্লুকোজ দিয়েছিলাম। যার কারণে আমি এখানে 24, 25, 26, 27তম দিন আমি কোনো কিছু দেইনি। 28, 29, 30 এই 3 দিন আমি যেটা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দিয়েছি। কেন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি? কারণ হলো এখন যেহেতু বাচ্চা গ্রোয়ার ফেজে আছে, এই গ্রোয়ার ফেজটা আপনার প্রোডাকশনের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এই গ্রোয়ার ফেজটাতে যদি বাধাগ্রস্ত হয়, তাহলে আপনার ডিম দিতে পারবে, এবং ডিমের পরিমাণটা কম হবে, ডিম ছোট হবে, ডিমের শেল সফট হবে। তো যার কারণে এখানে আমি ক্যালসিয়াম দেওয়ার চেষ্টা করেছি। যদি কোনো ক্যালসিয়ামের ঘাটতি থেকে থাকে বাচ্চার, তাহলে এই ক্যালসিয়ামের মাধ্যমে ঘাটতিটা পূরণ হয়ে যাবে। পাশাপাশি যেটা আমি দিয়েছি ভিটামিন ডি। একটু মজার বিষয় হলো ভিটামিন ডি তাহলে আমি কেন দিলাম, কোশ্চেন আপনারা করতে পারেন। দেখুন, ভিটামিন ডি মেডিসিনটা হাঁস বা মুরগির বাচ্চায় কিভাবে কাজ করে। আপনি যে ক্যালসিয়ামটা দিচ্ছেন, এই ক্যালসিয়ামটা অ্যাবজর্ব করার ক্ষমতাটা বাড়িয়ে দেয় ভিটামিন ডি। সো তাহলে বোঝেন, আপনি যখন ক্যালসিয়াম দিচ্ছেন, এই ক্যালসিয়ামটাকে অ্যাবজর্ব করার ক্ষমতাটা বাড়ার জন্য একটা মেডিসিন দিচ্ছেন। তাতে হবে কি, আপনার যে ক্যালসিয়ামটা সঠিক মাত্রায় শরীরে প্রয়োগ করবে, পুরোটাই প্রয়োগ করবে। যার কারণে আমি এই মেডিসিনটা দিয়েছি 30তম দিন পর্যন্ত। 30তম দিনের পরে তারপরে আবার পরের মাসে চলে গেল হাঁসের বাচ্চা। তো এবং আলহামদুলিল্লাহ এই সময়টা পর্যন্ত আমার হাঁসের বাচ্চার কোনো মৃত্যু ঘটেনি। স্টিল আমার হাঁসের বাচ্চার মর্টালিটি রেট 1%, অর্থাৎ ওই 3টা বাচ্চাই মারা গিয়েছে। সো এর পরের ফেজটাতে আমি কি করলাম, কিভাবে করলাম, সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সঙ্গে থাকুন। আমার জন্য কোনো অ্যাডভাইস থাকলে সেটা দিন, আর যদি কোনো ভুল করে থাকি সেটা ধরিয়ে দিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।